দুষ্কৃতীদের গুলিতে দলীয় নেতা দুলাল সরকার খুনের ঘটনায় প্রশাসনকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার 22 দিন পর ফের মালদাতেই প্রকাশ্যে বন্দুক নিয়ে শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা করেছে একদল যুবক। ভিডিও প্রকাশ্যে আসতেই তৎপরতা শুরু করে প্রশাসন, যার সত্যতা অবশ্য যাচাই করেনি এস নিউজ। উদ্ধার করা হয়েছে বন্দুকগুলো। গুলি চালানোর ঘটনায় মনসুর আহমেদ খান, মোহাম্মদ আমিনুর রহমান খান, আলকামা খান চৌধুরী এবং মোহাম্মদ বাকওয়ার খানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে মানিকচকের নূরপুর হাই স্কুলের মাঠে টিপটপ ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ভলিবল খেলার উদ্বোধন হয় গুলি ছুড়ে। ওই টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতাও। খোদ বিধায়ক সাবিত্রী মিত্রর জামাই সৌম্যদীপ সরকার উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে মানিকচক থানার এক সাব ইন্সপেক্টরকেও, যিনি মালদা জেলা তৃণমূলের সম্পাদক মোক্তাইন খান, নূরপুর তৃণমূলের অঞ্চল সভাপতি ফয়েজ খান সহ অন্যান্যরা। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিবৃতিতে জানিয়েছেন, 23শে জানুয়ারি ভলিবল টুর্নামেন্টে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে 4টে বন্দুকের লাইসেন্স রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এটি অস্ত্র আইন লঙ্ঘনের ঘটনা, তাই বন্দুকগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ভলিবল খেলা ছিল শুনেছি আর কি। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নেয় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার।